ডিয়ার অল, গুড মর্নিং। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বিডিএসএস ডাটার উপর ভিত্তি করে ম্যাটারনাল হেলথ কেয়ার। যেমন ধরেন অ্যান্টিনেটাল কেয়ার, এরপর আপনার প্লেস অফ বার্থ, বার্থ অর্ডার, বার্থ ইন্টারভাল, ডোমেস্টিক ভায়োলেন্স, ওমেন এম্পাওয়ারমেন্ট ইত্যাদি। এখানে প্রশ্ন আছে, আমারও প্রশ্ন হয় মাঝে মধ্যে, যে কোন ডাটা নিয়ে কাজ করবে। এখানে তো ডেটা আমাদের কয়েকটা, মেনলি দুইটা ডাটা। বিআর নিয়ে আমরা সাধারণত কাজ করা হয় না। একটা হচ্ছে আয়ার, অর্থাৎ হচ্ছে ওমেন ডাটা সেট, ওমেন ডাটা সেট। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে ওমেন ডাটা সেট, এখানে 30,000 ইভার ম্যারিড ওমেন আছে যাদের বয়স 15 থেকে 49 বছর। আরেকটা আছে এই সমস্ত মায়ের, যে সমস্ত মায়ের আন্ডার 5 চিলড্রেন আছে, তাদেরকে নিয়ে একটা ডাটা সেট আছে, তার নাম হচ্ছে কে আর, অর্থাৎ কিডস বা চিলড্রেন ডাটা সেট। এখানে ওই সমস্ত মা আছে যাদের অ্যাটলিস্ট একটা মিনিমাম 5 বছরের বাচ্চা আছে। তাহলে আমি কোন ডেটা নিয়ে কাজ করব? দেখুন, আমি কোন ডেটা নিয়ে কাজ করব আমি প্রথম দিন বলেছিলাম, দ্বিতীয় দিন বলেছিলাম, দ্বিতীয় সেশনে আমি কোন ডাটা নিয়ে কাজ করব এটা আমার সম্পূর্ণ নির্ভর করবে আউটকাম ভেরিয়েবল কি, চিলড্রেন ক্যারেক্টারিস্টিক্স অর ম্যাটার্নাল ক্যারেক্টারিস্টিক্স। যদি আউটকাম ভেরিয়েবল আমার চিলড্রেন ক্যারেক্টারিস্টিক্স হয় তাহলে কাজ করব কে আর। আর যদি আউটকাম ভেরিয়েবল আমার ম্যাটার্নাল ক্যারেক্টারিস্টিক্স হয় তাহলে আমি কাজ করব আই আর। এখন আমি আলোচনা করব কে আর ফাইল, কারণ আমি পরবর্তীতে যে ডেটা অ্যানালাইসিস যাব তখন কিন্তু আমি করব চিলড্রেন। এরপর যখন ম্যাটার্নাল ক্যারেক্টারিস্টিক্সে আলোচনা করব, অর্থাৎ এমন একটা ভেরিয়েবলে আলোচনা করব যে ভেরিয়েবলটা হচ্ছে মায়ের, মাদার ক্যারেক্টারিস্টিক্স, ওই সময় আমি কে আর ফাইল নিয়ে কাজ করব। তো ডাটাটা আমি ওপেন করলাম। তো যে কোনো ডাটা ওপেন করার পরে আমি বলেছিলাম ক্লিয়ার দিতে হয়, এবং এই ডেটা ম্যানেজমেন্ট পার্টের জন্য আমার একটা ডেটা ম্যানেজমেন্টের উপর একটা প্লেলিস্ট আছে, অথবা একটা মাস করে লং ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। কারণ ডেটা ম্যানেজমেন্টের বেসিক পার্ট ছাড়া ডেটা অ্যানালাইসিস করা যায় না। তো আমি প্রতিবারই বলি যে বিডিএসএস ডাটা নিয়ে কাজ করতে হলে আমি তিনটা ভেরিয়েবল আমার সব সময় লাগবে। এই তিনটা ভেরিয়েবল আমি রাখবো। কি কি? একটা হচ্ছে স্যাম্পলিং ওয়েট, একটা হচ্ছে ক্লাস্টার, হচ্ছে স্টাটা। কেননা এই ডাটা হচ্ছে কি স্ট্রাটিফাইড ক্লাস্টার স্যাম্পলিং, অ্যান্ড যেহেতু এটা ন্যাশনালি রিপ্রেজেন্টেড, সুতরাং আমাদের ওয়েট অ্যাডজাস্ট করতে হয়। যদিও আমি এখন না করব না, তারপর এটা হচ্ছে আমরা সবসময় আমাদের এটা প্র্যাকটিসে রাখবো, যে বিডিএস এ ডাটা নিয়ে কাজ করতে গেলেই আমি এই তিনটি ভেরিয়েবল রাখবো। তো চলুন, ফার্স্ট ম্যাটার্নাল, যে ফার্স্ট হেলথ কেয়ারটা আমি আলোচনা করব। দেখুন, অনেকগুলো আছে কিন্তু আমি শুধু বেসিক করে নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ। এখানে একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবল নামটা হচ্ছে 312। আচ্ছা, একটা যে আমি বলে রাখি, ম্যাটার্নাল জেনারেল ক্যারেক্টারিস্টিক ভেরিয়েবল কে আর ফাইল আর আই আর ফাইলের মধ্যে সম্পূর্ণ এক। আমি আবারও বলি যে ম্যাটার্নাল জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অথবা হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স এর যত ভেরিয়েবল আছে সবগুলো ভেরিয়েবল কেয়ার এবং আয়ার সব এক। কিন্তু প্রেগন্যান্সি রিলেটেড ভেরিয়েবলে যেহেতু প্রথম 5টা, না লাস্টের 5টা বাচ্চার থাকে, এই জন্য ভেরিয়েবল একই থাকবে, শুধু 1 2 3 4 5 এভাবে থাকবে। তে- যেহেতু আমি এখন আয়ার নিয়ে কাজ করতেছি না, সুতরাং এটা আমরা পরে আলোচনা করব। এই ভেরিয়েবলের নাম হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড, অর্থাৎ একটি মা কন্ট্রাসেপটিভ মেথড নেয় কি না। এখানে আমি এখান থেকে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করতে পারি। যেমন আমি একটা ভেরিয়েবল তৈরি করতে পারি নো, জাস্ট সে কোনো কন্ট্রাসেপটিভ নেয় না। আরেকটা নিতে পারে কি পিল, তারপরে আপনার ইনজেকশন, তারপরে মেল কন্ডোম। এইভাবে আমি আলাদা আলাদা করতে পারি। কিন্তু ধরুন
আমি এখানে মাত্র দুইটি বা তিনটি ক্যাটাগরি করব। একটা হচ্ছে কি কন্ট্রাসেপটিভ ইউজ করে না, একটা হচ্ছে পিল, আর একটা হচ্ছে কি আদার্স। বিভিন্ন ভাবে দিয়ে দেবো। এখানে দুই একটা নামও দিলাম। অথবা আমি একটা কাজ করতে পারি, সেটা কি, যে জাস্ট একটা ইয়েস অন্য। ধরুন আমি আগে একটাই করি, জেন কন্ট্রা সমান সমান 0, রিপ্লেস কন্ট্রা সমান সমান 1, ইফ এই ভেরিয়েবল সমান সমান কি, সমান হচ্ছে 0 থেকে বড়, 0 থেকে বড়, এন কার থেকে ছোট, কার থেকে ছোট, মিসিং এর থেকে ছোট, মানে সবগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে আমি দিলাম। সরি, এটা তো আমি তো একটা ফাইল করে রাখছি এই। তাহলে এখন ভেরিয়েবলের নাম দিয়ে দিব, লেবেল দিয়ে দিব, ইয়েস নো দিয়ে দিলাম। যে ভেরিয়েবলের লেবেল দিব, যে কি লেবেল দিব, ধরুন আমি দিয়ে দিলাম যে ইউজ অফ কন্ট্রাসেপ্টিভ মেথড, এটা দিলাম। এবং লেডি কন্ট্রাসেপ্টিভ 0-র একটা মান হবে, 1 হবে, রিপ্লেস 0 মানে নো, 1 মানে ইয়েস, লেভাল। এই এই আমার একটা কন্ট্রাসেপ্টিভ মেথডের ভেরিয়েবল হয়ে গেল। তারপর রান দিয়ে দিলাম। রান দেওয়ার পরে দেখি রানটা হলো কিনা। এই 71% মা কন্ট্রাসেপ্টিভ মেথড ইউজ করে, বাট একটা জিনিস আমি বলে রাখি, এটা আমি বারবার বলি, সবাইকে এটা বলি, কারণ এই ভুলটা আমারও হয়তো লাস্টে একটা মিসিং, যদিও এখানে মানে অলরেডি এখানে বলা হয়ে গেছে এটা সমান সমান মিসিং ইফ, এটা ডবল সমান মিসিং, এর প্রত্যেকবার প্রয়োজন হোক আর না হোক এটা দিব। কারণ এই ভুল একটা মারাত্মক ভুল, এই ভুলটা অনেক হয়, এই জন্য আমি মিসিং এর উপর একটা সেশন করেছি, আপনারা দেখে নিতে পারেন। সেকেন্ড যে আহ, মানে ম্যাটারনাল হেলথ কেয়ার, সেটা হচ্ছে কি প্লেস অফ ডেলিভারি এবং ডেলিভারি টাইপ, এই দুটো আমরা করব। তো প্লেস অফ ডেলিভারি মানে সে এ, বাসায় করেছে না কোনো হেলথ ফ্যাসিলিটি জায়গাতে করেছে, সেই এটা দেখব। তাহলে ধরুন এইখানে একটা ভেরিয়েবল আছে, নাম হচ্ছে M15, এটা হচ্ছে প্লেস অফ ডেলিভারি। দেন এখানে আমি ট্যাব দেব। এর অনেকগুলো আছে দেখেন, হোম আছে, হসপিটাল আছে, অমুক তমুক অনেক কিছু আছে। তাহলে কোনগুলো হোম আর কোনগুলো হোম নয়, এটা আমাদের বের করতে হবে। তাহলে হোম মানে কি, এটা এটা কোডটা আমি দেখে নিই। নোল মানে কোড দেখবো, 11 মানে হোম, 11 মানে হোম। তাহলে একটু দেখে নিই, তাহলে হোম বলতে কি কি বোঝা যায়। এটা মানে হোম। তারপরে 96 আদার মানে, আদার মানে এখানে বুঝতে পেরে বলতে ভাই আদার মানে আমি জানি না, মাথায় রাখতে হবে আদার মানে অবশ্যই হেলথ ফ্যাসিলিটি নয়। কেননা যে কোনো কোশ্চিনারে আমাদের হেলথ ফ্যাসিলিটি এমন ভাবে ডিফাইন করা থাকে, সেগুলো আমাদের কোনো না কোনো হেলথ ফ্যাসিলিটি পড়ে যাবে। আরেকটা আছে, এই যে ধরুন, আচ্ছা আমি এখানে একটা জিনিস দেখি, নাম বারবার না দেখে আমি এই নাম লেভেলটা দিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে কি, এখানে আমি দেখতে পারবো সবগুলো। দেখুন, হোম মানে তো হোম, আদার্স মানেও হোম, এটার মধ্যে কোনো আর মানে সন্দেহ নাই। আরেকটা আছে
সেটাও কিন্তু আমাদের হোমের মধ্যেই পড়বে। দেখুন, এগুলো সব হচ্ছে ফ্যাসিলিটি, হেলথ ফ্যাসিলিটি, সব সব। বাট এই যে 41 নাম্বার, এটা কিন্তু কার মধ্যে পড়বে বলুন তো? আচ্ছা, আমি দেখে আসি, চলুন আমি একটু যা দেখে আসি। এখানে আমি দেখি দিই, এতে প্লেস অফ ডেলিভারি। তাহলে দেখুন, প্লেস অফ ডেলিভারিতে এখানে কতগুলো আছে। এই দেখুন, অ্যাট হোম। অ্যাট হোম হচ্ছে কি, আইদার 11 এবং 12। 11 12 এই দুইটাই হচ্ছে আমার অ্যাট হোম। তাহলে এখানে 12 কি আছে, এখানে 12টা নাই, কিন্তু যদি 12 থাকতো, সে 12টা হতো ফ্যাসিলিটি, মানে হোম। আদার প্লেস 96, আমি কি বলেছি, এটা এটা হোম হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে আমি কমপ্লিট, এই দেখুন, পাবলিক সেক্টর সেক্টর হচ্ছে কি 20 থেকে 29, 20 থেকে 20 তো না, 29, 21 থেকে এই যে 29, এখানে 29 নাই, যদিও হয়তো নাই, আমাদের আমাদের দেশে নাই। প্রাইভেট সেক্টর হচ্ছে 30 থেকে 39। আমি এইভাবে ক্যাটাগরিগুলো করব। দেখেন, এইভাবে, ঠিক এইভাবে আমি ক্যাটাগরিগুলো করব। মানে আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয় জাস্ট। তাহলে আমি, চলুন আমি এখন একটা ভেরিয়েবল তৈরি করি। ভেরিয়েবল তৈরি করব আমি, জেন জেন প্লেস বি। প্লেস বি মানে প্লেস অফ ডেলিভারি সমান সমান 0 দিয়ে দিলাম। 1 2 করে দিই, এখানে আমরা 1 2 3 1 করে দিই। 1 1 ইফ, কোন ভেরিয়েবল? এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কি বলেছে এখানে, 20 থেকে গেটার অর ইকুয়াল 20। আচ্ছা, এই যে এটার কিন্তু একটা স্টার্টার, একটা কিন্তু সুন্দর একটা শর্ট ফর্ম আছে। বাট আমি শর্ট ফর্ম আলোচনা করব না, শর্ট ফর্ম আলোচনা করবো পরে। যেহেতু এখন এটা আমাদের বিগিনারের জন্য করতেছি, সুতরাং এটা আমরা ডিটেল করব, কারণ শর্ট ফর্ম করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে 15 থেকে 29। এবার রিপ্লেসে চলে যাই। রিপ্লেসে প্লেস বি সমান সমান 2 ইফ, ইফ কত হবে এটা দেখুন, প্রাইভেট 30 থেকে 39। তার মানে এখানে, এখানে হবে 30 থেকে, এখানে হবে কত, 39। দেখুন, সুন্দরভাবে কিন্তু ডিএসএস কোডগুলো করেছে, বুঝছেন, যাতে আমরা বুঝতে পারি। তিন, তিন মানে কি, আমি বলছি এখানে প্রাইভেট মেডিকেল কলেজ, এটা কত হবে, 40 থেকে 49। বললাম না, এই যে কোডগুলো করার পিছনে কারণ আছে প্রায়। এবার অ্যাট হোম, অ্যাট হোম কত হবে, এটা 4 দেই। অ্যাট হোম মানে 11, এখানে দিব আমি সমান সমান 11 অর 12। যদিও আমাদের ডাটা সেটে 12 নাই, তারপর আমি করে রাখবো, কেননা এবছর না আসুক, অন্য বছর তো হতে পারে। এরপর দেবো আমি 5 নম্বর, দেবো আমি আদার্স, মানে কি 96। 96 যখন হবে, তখন হয়ে যাবে এটা আদার্স। আমি এই সিকোয়েন্সে করলাম। যদিও অ্যাট হোমটা 1 নম্বর দেওয়াটা উচিত, বাট আমি যেহেতু এটা গাইডলাইন ফলো করতেছি, আমি শুধু এই সিকোয়েন্সে দিলাম। এখন আমি দিব লেডি
ও, মনে আছে আমি কি বলেছিলাম? এই ভুলটা যাতে না হয়, অবশ্যই বললাম না, এই ভুল আমারও হয়। একটা আমি দেব মিসিং ইফ, এত এইটা অবশ্যই দিব আমি প্রত্যেকবার। লেডি, কয়টা আছে? এক দুই তিন চার পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ। ওয়ান মানে কি? প্রাইভেট সেক্টর। প্রাইভেট সংক্ষেপে প্রাইভেট সেক্টর। দুই মানে কি? প্রাইভেট মেডিকেল সেক্টর। তিন মানে কি? প্রাইভেট মেডিকেল সেক্টর নন এনজিও। এটা কিন্তু আবার দুইটা ভাগ আছে এগুলো আসলে এটা, সেটা নিচে নামে দিই। আমি বলে দিয়েছিলাম লাইন নিচে নামে দিলে এটা তিনটা স্ল্যাশ দিয়ে নামাবো। তিন মানে কি? প্রাইভেট মেডিকেল সেক্টর এনজিও। একটা আছে নন এনজিও, একটা আছে। চার মানে কি? চার মানে তো একবারে সহজ, অ্যাট হোম। আর পাঁচ মানে হচ্ছে আদার প্লেস। আদার প্লেস। এই শেষ। এটাকে আমি এখন ডিলিট করে দেব। এই দেখুন, এখন এখানে হবে কি? লেভাল প্লেস প্লেস। এখন আমি রান দিলাম, রান দিলাম। এই যে রান হয়ে গেছে, কিন্তু এখানে একটা ঝামেলা হয়েছে, কোথাও একটা ভুল হয়েছে। সে ভুলটা কোথায় হয়েছে? দেখুন, এই যে লাস্টে রিপ্লেস, রিপ্লেস বানান ভুল হয়েছে। বলে ভাই একটু তাড়াহুড়া করতেছি, যদিও তাড়াহুড়া করা ঠিক না আসলে এই সময়। ট্যাপ, একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, প্লেস বি। এই দেখুন, প্রাইভেট সেক্টরে এত, এই আমাদের হয়ে গেছে। এখন এটা আমি একটু লেবেল দেব। লে ভার, এটা একটু স্পেস দিয়ে করি, একটু স্পেস দিয়ে করি। লে ভার প্লেস বি, কি নাম দিব? নাম দিয়ে দিই প্লেস অফ ডেলিভারি। ওই যেখানে কোশ্চেন, কোশ্চেনটা কপি করে এনে দিয়ে দিই এখানে, কোশ্চেন কপি করে এনে দিয়ে দিই। দেখি তো একটু আমরা একটা, এখন রান দিই তো। এই তো। আচ্ছা, এই যে প্লেস অফ ডেলিভারি, আমি কিন্তু এটা মিসিং দিয়েছি, কিন্তু আমি একটু চেক করে দেখবো। এটা কত ছিল জানো? এটা ছিল 15। আমি একটু চেক করে দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে সবগুলো। তাহলে আমরা কি এই একটা কি চেক করব রিপোর্টের সাথে? রিপোর্টের সাথে কি চেক করব? রিপোর্টে তো এখানে আছেই। সরি, আমি এটা মেবি ইয়ে করে দিয়েছি। দেখুন, এটা হচ্ছে বিডিএসএস ডাটা রিসেন্ট রিপোর্ট। এখানে দেখুন পার্সেন্টেজ দেখুন। আগে আমাদের পার্সেন্টেজটা দেখুন, ওদের পার্সেন্টেজটা দেখুন। আচ্ছা, আমি আগে পার্সেন্টেজটা বের করেছি, পার্সেন্টেজ বের করিনি আমি। ওকে, এই দেখুন এখানে কত আছে? 5400। আর রিপোর্টে কত আছে? 3600। তাহলে তো মুশকিল হয়ে গেল, মিললো না কেন? আচ্ছা, না মিলার পিছনে একটা কারণ আছে, মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমাদের এই ডেটা থেকে এই যে ডেফিনেশনটা দেখুন, এইখানে লাই, এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা আপনাদের আমাদেরকে এখানে লাইভ বার্থ, যেহেতু এটা লাইভ বার্থ, লাইভ বার্থ, সুতরাং এই যে লাইভ বার্থ এবং 2 ইয়ার প্রিসিডিং সার্ভে, সুতরাং এই জিনিসটা আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে, এই কন্ডিশনটা। বাট ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা কিন্তু এইটুকুই রাখবো, এখানে কোনো কন্ডিশন দিব না। কিন্তু যদি আমি রিপোর্টের সাথে মিলাতে চাই, তাহলে আমাকে এই কন্ডিশনটা দিতে হবে। তাহলে আমাদের কে আর ডাটা সেট আর হবে না। আমাদেরকে যদি আমি এটার সঙ্গে, এটার সঙ্গে হুবহু মিলাতে চাই,
তাহলে আমাদেরকে অন্য ডাটা সেট ইউজ করতে হবে। কোন ডাটা সেট? প্রেগনেন্সি ডাটা সেটটা আছে, এই দেখুন, প্রেগনেন্সি, এনআর, এনআর, এই ডাটা সেটটা ইউজ করতে হবে। কেন হবে দেখুন, এখানে বলাই আছে এনআর, এবং এই এনআর এ একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করি। ধরেন কিফ ইফ 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 এত লেস দেন টু, কেন লেস দেন টু? এই যে, এই দেখুন, ওয়ান আর টু নিব, এই জন্য দিলাম। আটা দেব কিফ ইফ, এই দেখুন পি 19, পি 19 হচ্ছে 24, এটা এই দেব, এই এই দুটো কন্ডিশন দেব। কন্ডিশন দেওয়ার পর এখন আমি রান দেব কি, এখন আমি এই রান দেবো, এইটুক রান দেব, এইটুক রান দিব, এইটুক রান দেব। দেখুন এখন কিন্তু আমাদের এই 100% মিলে যাবে, সব মিলে যাবে এখন এই রিপোর্টের সাথে। এই 36, 36, 90, দুই একটা কম বেশি হয়। এরপরে 17, 9, 17, 9, 45, 1, 45, 1, 1, 7, 1, 7, 34, 9, 34, 9, 0.4, 0.4 মিলে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইউজ করতে হবে, যদি আমি মিলাতে চাই রিপোর্টের সাথে, তাহলে এটা আমার ইউজ করতে হবে, এইটা। বাট আমরা এটা ইউজ করবো না, কেননা আমাদের উদ্দেশ্য তো হচ্ছে কি, আউটকাম ভেরিয়েবল চিলড্রেন, তার সাথে আমি অ্যাসোসিয়েশন দেখব। সুতরাং আমি ইউজ করব এইটা। এটা যদি আমি ইউজ করি তাহলে আমার সমস্ত ইয়ে নেই, তাহলে আমার এটা ভাই 5,000-এর উপর করতে হবে, মানে 5,000 বাচ্চা সবার উপর হবে। এই গেল আমার একটা, আমি মিলাই দেখলাম। এবার নেক্সট আমাদের হচ্ছে টাইপ অফ ডেলিভারি। কি করলাম? আমি করলাম কন্ট্রাসেপ্টিভ মেথড, করলাম প্লেস অফ ডেলিভারি, এবার করব টাইপ অফ ডেলিভারি। টাইপ অফ ডেলিভারি মানে কি? টাইপ অফ ডেলিভারি মানে হচ্ছে কি, যে বাচ্চাটা সিজার না নন সিজার, সিজার না নন সিজার। আচ্ছা, এই এই দুইটা আমি এই দুইটা আমি এখানে একটু নিয়ে রাখি, যখন যদি পরবর্তীতে কাজে লাগে। এটা আমি এখানে রেখে রাখবো, যদি কোনো রান দিতে হয় তাহলে এটা আমরা রান দিব। হ্যাঁ, এই দিলাম। এই হচ্ছে আমার সিজারিয়ান। তাহলে সিজারিয়ানের কোনো আমার তৈরি করার প্রয়োজন নাই, জাস্ট এখানে বলাই আছে ইয়েস নো। সুতরাং এখান থেকে আমাদের পরিশ্রম করার প্রয়োজন নাই। এবার আসি অ্যান্টিনেটাল কেয়ার, এএনসি ভিজিট। এখানে একটা ভেরিয়েবল আছে M14, M14, এটা হচ্ছে নাম্বার অফ অ্যান্টিনেটাল কেয়ার, এই হচ্ছে নাম্বার। এখান থেকে ডন্ট নোটা বাদ দিতে হবে। তাহলে আমাদের এই ডন্ট নোট আমি যদি জানি না, এটা আমাদেরকে চলে যাবে নানের মধ্যে। তাহলে এখানে আমি অ্যান্টিনেটাল কেয়ারটা আমি করব দুই ভাবে। কিভাবে করব? শুধুমাত্র অ্যান্টিনেটাল ভিজিট যদি আমি বলি, তাহলে আমি করব হচ্ছে যে ANC1 সমান 1 ইফ M14 ইজিক্যাল টু 0, রিপ্লেস ANC1 সমান 2, 2 ইফ M14 0 থেকে বড় অ্যান্ড M14 লেস দেন অর ইকুয়াল 3, তিনে। আর চারটা করব কি, 3 হচ্ছে এটা 3-এর থেকে বড় এবং 20-এর থেকে ছোট। কেন 20-এর থেকে ছোট? দেখুন এখানে সর্বোচ্চ আছে 20, এটা আমাদের আসবে না, ঠিক আছে। এবং আমি বলেছি লাস্টে একটা মিসিং হবে, এটা হবে মিসিং যদি এটা 20-এর থেকে বড় হয়।
20 বড় মিসিং। রান দেই, এই দেখুন আমি ট্যাপ এ এন সি ওয়ান দিলাম, এই সরি এখানে একটা ডট পড়ে গেছে, এই 1 2 3। এখন আমি এখানে লেবেল দিব, লেবেলটা আমি করে রাখছি এই জন্য আর আমি লিখতেছি না। এই লেবেল দিলাম, আর অ্যান্টিনাটা কেয়ার। এখানে আমি এখন সরি সরি কপি পেস্ট করে যেটা হয় এটা হচ্ছে এই এই হচ্ছে অ্যান্টিনার এর সব 5,000-এর মধ্যে হবে। আচ্ছা তাহলে আমরা এই আমার অ্যান্টিনার ভিজিটটা হয়ে গেল, ঠিক আছে। দেখুন আরেকটা আছে ANC2, হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট। এখানে আমি দেবো অ্যাটলিস্ট 4 এবং কোয়ালিফাই ডক্টর। কোয়ালিফাই ডক্টর কারা আছে এখানে দেখি, M2, এই দেখুন M2, এখানে M2 তে দেখেন দেখেন কোয়ালিফাই, এখান থেকে আমাদের কোয়ালিফাই ডিফাইন করতে হবে। কোয়ালিফাই কারা? ডক্টর হচ্ছে কোয়ালিফাই, নার্স হচ্ছে কোয়ালিফাই, FWV হচ্ছে কোয়ালিফাই, SACMO এটা হচ্ছে কোয়ালিফাই, জে হচ্ছে কোয়ালিফাই। প্রশ্ন এটা পেলাম কিভাবে? এটা পেলাম আমি হচ্ছে BDSS রিপোর্টে আপনারা দেখবেন এখানে বলা আছে এই কটা হচ্ছে কোয়ালিফাই। তাহলে চলুন আমি এটা আবার করি। তাহলে জেন জেন ANC2 সমান 0, রিপ্লেস ANC2 সমান 1 ইফ, এই যে যে কটা আমি বললাম এখানে, এখানে আমি যে কটা বললাম, এখানে আমি যে কটা বললাম, এই যে 1 2, না সরি, ABC, তারপরে আর জে, এই কটা আমি নিয়ে আসছি কোথা থেকে? BDS ডাটা থেকে। এটা আমি কপি করে অলরেডি করে রাখছি, এটা আমি এই, তাহলে এর সঙ্গে আরেকটা আসবে, সেটা কি? M4, M14 গ্রেটার অর ইকুয়াল 4, মানে কি বলছি অ্যাটলিস্ট 4, এন্ড M4 লেস দেন অর ইকুয়াল 20। এই যে এখানে 20 বলেছি, এই যে 20, এই এই আমার সিনট্যাক্সটা হয়ে গেল। কিন্তু আমি বলে দিছি যে আমরা সবসময় রিপ্লেস NC2 সমান সবসময় একটা ডট দেব, ইফ ইফ MC এটা গ্রেটার দেন 20। আমরা এটা সব সময় করব, এটা এই প্র্যাকটিসটা আমাদের অবশ্যই থাকে, সবাইকে আমি এটা বলতেছি। এখন আমি এখানে দিয়ে দিব যে কিছু, যে আমি আগে যেভাবে কপি করে পেস্ট করে দিলাম এখানে, এই এই আমি দিলাম। এখন দেখি ANC2টা দেখি, ট্যাব ANC2 দিলাম, এই 39% তারা কি, তারা মানে ট্রেন্ড প্রোভাইডার কাছ থেকে অ্যাটলিস্ট 4 বার সে চিকিৎসা নিয়েছে। এই আমি সিজারেনটা দিলাম না। এখন এটা আছে বার্থ অর্ডার। বার্থ অর্ডারটা সাধারণত এখানে কি আছে দেখি একটু, BOR, এই যে বার্থ অর্ডার কিভাবে আছে দেখি, এই 1 2 3 4 5 এইভাবে আছে, বাট আমরা এইভাবে করব না। আমরা করব কি, ওয়ান, একটা করব 1, একটা করব 1, একটা করব 2 থেকে 4, একটা করব 5+। এটা আমি আমার মতো করতেছি, আপনারা অবশ্যই বেস্ট অন আওয়ার অবজেক্টিভ। তাহলে আমি দিয়ে দিই বার্থ অর্ডার। তো এখানে আমি নাম দেব জেন BODR, এভাবে দিই, সমান সমান 1 ইফ ইফ
ইফ এত সমান সমান 1 দিলাম, রিপ্লেস বাথ অর্ডার, এটা আমি স্পেস দিছি, এটা দেখতে ভালো লাগবে, এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 হবে কখন? যখন ইফ যখন এইটা হবে কত, 2 এর থেকে বড়, অ্যান্ড কত হবে, অ্যান্ড 4-এর থেকে অথবা সমান, ছোট সমান। এই আরেকটা করবো আমরা কি, এবার করব 3, এটা করব কি, 5-এর থেকে বড় আর সবচেয়ে বড়, যেহেতু আমি জানি না, এটা দেবো ডট, যেহেতু আমি এখানে সবগুলো নিব, এই জন্য আমি ডট, সবচেয়ে বড় হচ্ছে ডট। এর আগে আমি দিচ্ছিলাম 20, কেন, কারণ 20-এর উপর কিছু ভ্যালু ছিল, আর এখানে 10, এই জন্য সবচেয়ে ডট। এখন আমি এটা এখন লেভেল ডিফাইন করব। লেভেল ডিফাইন করব কিভাবে, লেডি বি অর্ডার 1 2 3, রিপ্লেস লেভেল 1 মানে কি, 1 মানে হচ্ছে কি এক্সাক্ট 1, 2 মানে হচ্ছে কি 2 2 4, আর 3 মানে কি 5 প্লাস। এক্সাক্ট বানান ভুল হয়েছে, বানানটা ভুল হবে আমার, এটা আমি আগে আপনাদের কাছে সারেন্ডার, আমার বানান প্রচুর ভুল হবে। এবার ট্যাব দেই, এই হচ্ছে বার্থ অর্ডার। এই যে আমি একটা বলেছিলাম না যে সব সময় আমি একটা মিসিং রাখবো, যদিও এখানে মিসিংটা অলরেডি হয়ে আছে, এখানে দিব ডট মিসিং। এই মিসিং কখনোই আমি মিসিং দিব সব সময়, এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এবার আসি বার্থ ইন্টারভাল। বার্থ ইন্টারভাল নামে একটা ভেরিয়েবল আছে, এটা আমার এখান করা। বার্থ ইন্টারভাল হচ্ছে কি, মেবি B11, এই যে হচ্ছে বার্থ ইন্টারভাল। এই এই হচ্ছে বার্থ ইন্টারভাল, এটা যে ডেজে আছে, না মানতে আছে, মানতে মানতে। এটা আমি এখন করব, কিভাবে করব, চলুন। জেন BIRTH ইন্টারভাল সমান সমান 0, ইফ ইফ কি হবে, B1, সরি B11 সমান ডট, এন্ড এই যে বি অর্ডার সমান সমান 1। প্রশ্ন করতে পারেন, ভাই এখানে এটা হলো কেন, এটা হলো এই জন্য, বার্থ অর্ডার, দেখুন এখানে, এখানে মিসিং একটা আছে, এখানে মিসিং দেবো আমি, মিসিং দিব, মিসিং, তাহলে এই মিসিং মানে বার্থ মানে যে সমস্ত বাচ্চা, মানে একটাই বাচ্চা, তা তো বার্থ অর্ডার হবে না। এদের যার একটাই বাচ্চা, তা তো অর্ডার হবে না, এই জন্য আমি ডট দিচ্ছি। এবং এই জিরো মানে এটা বলবো নো প্রিভিয়াস বার্থ। সুতরাং এইখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে যায় অনেক, এই ভুলে না, বার্থ অর্ডার মানে এখানে কিন্তু একটা জিরো কোড রাখতে অবশ্যই হবে। 1 হবে কখন, ইফ ইফ হচ্ছে কি, আমি বললাম 0 থেকে বড়, এখন 0 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে 0 কি আছে এখানে, 0 কি আদৌ হবে, জিরোটা কি আসলে অ্যাপ্লিকেবল, মানে 8 মাস, আরে 8 মাস ঠিক আছে, আমি এটা এমনি 0 দিয়েছি।
জিরো থেকে বড় ছোট। আরেকটা দিব কি আমি, এটা দিব আমি এখন সমান সমান দিয়ে দিই, 23 দিব, আর এখানে দিব আমি ডট। আর লাস্টে তো অবশ্যই একটা মিসিং দিতে হবে। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে ডট, আর এগুলো সবই হচ্ছে, না এখানে কিন্তু ডট রাখা যাবে না, এটা একটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু একটা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু ডট রাখা যাবে না। সুতরাং এখানে আর এটা প্রয়োজন, এটা দিলে পারে আর এটা প্রয়োজন হবে না, এটা প্রয়োজন হবে না, কারণ ডট এটা আমি দিয়েই দিয়েছি এখানে। সুতরাং এখানে আর ডট রাখা যাবে না, কিন্তু এখানে আমার কি কি করতে হবে, রিপ্লেস বাট ইন্টারভাল সমান ডট ইফ, এই যে বার্থ অর্ডার সমান যদি মিসিং হয় ছেড়ে দিতে হবে। এই একটা ভুল হয়েছে, অবশ্যই ভুল হয়েছে, এখানে একটা সমান সমান হবে, ভুলের কোনো অভাব নাই, এখানে একটা সমান সমান ডবল সমান হবে। হয়ে গেছে, এখন দেখি বার্থ ইন্টারভাল, এই হচ্ছে আমার বার্থ ইন্টারভাল। জিরো মানে নো বার্থ, মানে প্রিভিয়াস কোনো বার্থ নাই, 1 মানে 2 বছর নিচে, এটা মানে অনেক বেশি। তো এখানে আমরা একটা অবশ্যই একটা কোড দিতে হবে। কোডটা আমি জাস্ট কপি করলাম, অনেক বড় হয়ে আছে ভিডিওটি। এই এই হচ্ছে, আচ্ছা এখানে একটা রিপ্লেস, এগুলোতে একটা রিপ্লেস দিতে হবে বাবারে, এগুলোতে রিপ্লেস দিতে হবে। এই হয়ে গেছে। এই বাত, এই কোডটা হচ্ছে আমার ম্যাটার্নাল হেলথ কেয়ার রিলেটেড ভেরিয়েবল। সো এই হচ্ছে আমার সিনটেক্স। আমি সিনটেক্সটা আমি আবারও বলছি, আমি সিনটেক্সগুলো সবাইকে প্রোভাইড করব, বাট তার আগে আমার অনুরোধ আপনাদেরকে অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এই হচ্ছে আমার সিনটেক্স, আপনারা প্র্যাকটিস করবেন এবং কিছু ফিডব্যাক দিবেন যাতে আমি শিখতে পারি, কারণ ভিডিও তৈরি করাটা আমার শখ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।